গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জন ছিলেন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো মানুষ। গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে চলে এবং ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে কাজ করে। কিন্তু এসব সংস্থায় ত্রাণ বিতরণ স্থলে ইসরায়েলি সেনারা গুলি চালানো এগুলোকে মানব হত্যা কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সমালোচকরা। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার ট্রাক বলেন, ইসরায়েলের যুদ্ধ পরিচালিত পদ্ধতি গাজাবাসীর ওপর ভয়ঙ্কর ও অকল্পনীয় ভোগান্তি চাপিয়ে দিচ্ছে। গাজায় ২০ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৫৫,৩৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার পর থেকে বিতরণ কেন্দ্রের আশেপাশে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ২,০০০-এর বেশি। খাদ্য সংগ্রহ করতে যাওয়া ২ ফিলিস্তিনি ও মোহাম্মদ আবেদ জানান, সোমবার ভোর ৪টায় ইসরায়েলি সেনারা ত্রাণ নিতে আসা লোকজনের ভিড় দেখে গুলি চালায়। এছাড়া উত্তরের গাজায় আরও ৩ জন এবং গাজা সিটিতে ২ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ডেস্ক নিউজ, অরুণী আক্তার, NN টিভি।